হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আমি সঙ্গীতা। আজ আবারও একটা নতুন দিনে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সঙ্গীতা। আজকে পুজো একটু অন্যরকমভাবে করছি এই কারণেই, যেহেতু আমরা তারকেশ্বরের কাছাকাছি থাকি আর এই দিকের এলাকার মানুষ আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার বেশিরভাগ লোকই পালন করেন। আমিও এখানে আসার পর থেকে প্রতি বছরই শ্রাবণ মাসের সোমবার পালন করি। মন্দিরে যাওয়ার ইচ্ছা থাকলেও উপায় নেই, এত যাত্রীদের ভিড়। আমাদের বাড়ির সামনে দিয়ে এত গাড়ি, অটো, টোটো সব যাচ্ছে, আর পায়ে হেঁটে তো তারকেশ্বরের গেট থেকে ওইদিকে যাওয়াই যাবে না, যাত্রীদের এত পরিমাণে ভিড়। না হলে ইচ্ছা ছিল লোকনাথ মন্দির একবার যাওয়ায়, তাই সবাইয়ের বলাতেই যে প্রচুর ভিড়, যাওয়া যাবে না, এই কারণেই যাওয়া হয়ে ওঠেনি। তাই বাড়ির শিবকেই পুজো করলাম। সন্ধ্যের দিকে একবার চেষ্টা করব যাওয়ার, একটু ধূপবাতি বাবাকে দেখিয়ে আসার, তারপরে জানি না কত দূর কী হবে। বড় ছেলে একটু বড় হয়ে যাওয়ার পর, যখন ছোট ছেলে আসেনি, আমি প্রায় চেষ্টা করতাম ঠিক দুপুর 3টের পরে একটু টার্গেট নেয়ার, যে বাবার মন্দিরে যাওয়ার। কিছু বছর গেছি, আবার কিছু বছর যেতে পারিনি, সামনে থেকেই যেতে পারিনি, এত ভিড় মানুষের, কত লোক সেই কত দূর থেকে পায়ে হেঁটে হেঁটে আসছে। বিয়ের আগে থেকে যখন শুনতাম যে বাবার মন্দিরের দিকে সবাই আসছে সোমবার করতে, এই ট্রেনে করে এত ভিড় ঠেলে, আমাদের ওই দিককার মহিলারাও আসে যে বাবার মন্দিরে বসে ফল করার, কিন্তু আমি এখানে এসে একবারই ফল করতে গেছিলাম বাবার মন্দিরে, আর যাওয়া হয়নি। বাড়িতেই ফল করি, পুজো দিতে যাই, দিয়ে এসে বাড়িতে ফল করে নিই। বাবার মন্দিরের এই জায়গা, এখানে টান আমার বহুদিনের, এখানে আসার ইচ্ছা আমার অনেক দিনেরই। যা হোক, বাবার কৃপায় আমি এই দেশের কাছাকাছি এসে পৌঁছেছি। মন শান্তি করার মতো একটা জায়গা। আজকে আমি ফল প্রসাদ করব, ফল খেয়ে থাকবো সারাদিন, একবারই খেতে হয়, তাই চিন্তা ভাবনা করছি ছেলেকে চান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে করব। এখানে মানুষ সাধারণত 3টের পর করে, আমিও তাই চেষ্টা করব 3টের পর করার। সকাল সকাল পুজোটা সেরে নিলাম এই কারণে, যেহেতু বাচ্চা আছে বড্ড ঝামেলা হয়। মন্দিরে গেলে হয়তো একটু বেলার দিকে যেতাম, কিন্তু বাড়িতেই যেহেতু পুজো করব, ওই জন্য সকাল সকাল একদম পুজোটা করে নিয়ে মন শান্তি করে নিয়েছি। এবার যখন হোক প্রসাদ গ্রহণ করলেই হলো। নিচে মা কালীর মন্দিরেও একটা শিব আছে, সেখানেও একটু পুজো করে নেব। আমি এখানে আসার পর থেকে, আমি কেন জানি না, এই মায়ের ওপরে আমার এত বিশ্বাস, এত ভরসা, যে সব রকম বিপদ থেকে মাই বোধহয় উদ্ধার করবে, এরকম একটা ব্যাপার। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য প্রার্থনা করবেন।